জনস্বার্থে বাংলাদেশ আইন ও অধিকার 8 এর পক্ষ থেকে একটি রিট করেছিলাম মহামান্য হাইকোর্টে, যেখানে আমরা বলেছিলাম যে প্রতি বছর বাচ্চাদের পুনর্ভর্তি, অর্থাৎ আপনার বাচ্চা যদি এক স্কুলে পড়ে, সেই স্কুলে পড়া অবস্থায় বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হবার পরেও যখন সে পরবর্তী ক্লাসে যায় তখন তাকে পুনরায় ভর্তি করতে হয়, এবং সেই পুনর্ভর্তি ফি বাবদ প্রায় 10,000 কোটি টাকা প্রতি বছর নেওয়া হয়। আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এবং তাদের সবার আবেগের জায়গা হচ্ছে সন্তান। আর এই সন্তানকে মানুষ করতে গিয়ে এভাবে শুধু ভর্তি ফি না, পুনর্ভর্তি ফি না, শুধু এই যে ফিগুলো বাদেও এছাড়াও উন্নয়ন ফি, বিল্ডিং ফি, এসি ফি, ফ্যান ফি, রিলেশন ফি এবং অনেক ফি আছে যেটা বাচ্চাদের উপর বর্তায় না, স্কাউট ফি, লাইব্রেরি ফি, যেগুলোর কোনো কার্যকারিতা নাই। এরকম বিভিন্ন অজুহাতে প্রায় 10,000 কোটি টাকা প্রতি বছর নেওয়া হয়, যেটি সম্পূর্ণ অবৈধ। সেটি বন্ধ করার জন্য আমরা মহামান্য হাইকোর্টে রিট করেছিলাম, যে রিটে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, উপসচিব, সহকারী সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালককে আমরা বিবাদী করেছিলাম। তাদেরকে মহামান্য হাইকোর্ট নোটিশ পাঠিয়েছিল। সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সাথেও যোগাযোগ করা হয়েছিল। আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমরা রিটে যা যা চেয়েছিলাম সেটি সরকার একটি প্রজ্ঞাপন আকারে দিয়েছে, যেটি আমরা গতকালকে হাতে পেয়েছি। এই প্রজ্ঞাপনটির নাম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা 2026। এখানে 11 পৃষ্ঠার এই প্রজ্ঞাপনে বিস্তারিত রয়েছে একটা প্রতিষ্ঠান কিভাবে চলবে, কিভাবে কমিটি হবে, শিক্ষকদের বেতন কেমন হবে, শিক্ষকরা কী কী খাতে টাকা নিতে পারবেন, কী কী খাতে ব্যয় করতে পারবেন, এটি স্পষ্ট নীতিমালা দেওয়া আছে। শিক্ষা প্রতিষ্ঠানের যদি গ্রামে হয় সেটির বেতন কত হবে, যদি মফস্বলের কোনো শহরে হয় কত হবে, যদি সিটি কর্পোরেশনে হয় কত হবে, যদি ঢাকা চট্টগ্রাম হয় তাহলে বেতন কত হবে, সেটিও এখানে নির্দেশনা দেওয়া আছে। শুধু তাই না, আপনাদেরকে একটু যদি একটা লাইন পড়ে শোনাই, এখানে 5-এর ধারায় সরকার স্পষ্ট ঘোষণা করেছে কোনো প্রতিষ্ঠানে ভর্তিরত কোনো শিক্ষার্থীর নিকট থেকে কোনো ক্রমেই পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না। তবে টিউশন ফি নীতিমালা অনুযায়ী টিউশন ফি গ্রহণ করা যাবে। এই টিউশন ফি বলতে বোঝানো হয়েছে প্রতি মাসে আমরা যে বেতনটি দিই। আমাকে অনেকে বলছেন যে এই যে সরকার স্বচ্ছতা জবাবদিহিতা একটা নীতিমালা করলো, এটি কি সবাই মানবে? সরকারও সেটি ধারণা করেছিল যে এটি সবাই মানবে কি মানবে না, যার কারণে ভিতরে আরও কিছু কঠোর নিষেধাজ্ঞা দেওয়া আছে। এই রিটে স্পষ্ট উল্লেখ করা আছে, এই নীতিমালা কেউ যদি না মানে, কোনো প্রতিষ্ঠান না মানে, তাহলে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হবে এবং এই বিভিন্ন অজুহাতে ফির সাথে যারা জড়িত প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি একটি কঠোর নির্দেশনা। আর এখানে জি 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 আমরা আপনাদেরকে জানাতে চাই যে এটি অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সরকার বাস্তবায়ন করবে কিনা সেটা তো আমরা জানি না, তবে আমরা খুবই আশাবাদী। এবং আমরা দেখেছি যে বর্তমান সরকারের একজন শিক্ষামন্ত্রী হয়েছেন যার রেপুটেশন অত্যন্ত ভালো এবং আমরা তাকে সজ্জন ব্যক্তি হিসাবে চিনি। ইতিপূর্বে আমরা তার অনেক ভালো পারফরমেন্স দেখেছি। আমাদের বিশ্বাস এবং আমাদের অনুরোধ যে জনাব এহসানুল হক মিলন সাহেব আমাদের সাথে থাকবেন এবং এই যে সরকারি প্রজ্ঞাপন এটি যথাযথ বাস্তবায়নে খুবই স্মার্ট লোক সে, এবং সে পারবেন, আমরা আশাবাদী। জি, আমরা সেটা মনে করি, কারণ আমাদের এই রিটের পরে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া ব্যাপক প্রচারণা হয়েছে। আপনারা আমাদের সাথে ছিলেন, বিভিন্ন জায়গায় সেমিনার হয়েছে, সভা সমাবেশ হয়েছে এবং আমরা মনে করি যে এটা কার্যকরী ভূমিকা রেখেছে। আচ্ছা, এবার বলে একটা আমাদের আইনজীবী আছে, আইনজীবী একটু কথা বলবেন। আচ্ছা, এটার মূল সূত্রপাত হলো 19/11/2025 তারিখে স্কুলে যে এডমিশনের একটা সার্কুলার হয়। আমি একটু সিরিয়ালি বিষয়টা জানি।
যে 19/1/2000 তারিখে স্কুলে ভর্তির জন্য একটা সার্কুলার হয়। সেই সার্কুলারে একটা কলাম ছিল 10.5-এ যে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না, কিন্তু এটা ম্যান্ডেটরি ছিল না, এটা ছিল ভর্তির একটা শর্ত। এখানে গভর্নমেন্টের কোনো নীতিমালা ছিল না। পরবর্তীতে 10/1/2026 তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকা একটা রিপোর্ট প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছে পুনর্ভর্তি ফির নামে এবছর 2 কোটি টাকা আদায়। আমরা 2 কোটি টাকা, হ্যাঁ। তো আমরা আইন অধিকারের পক্ষ থেকে আমাদের এই যে যিনি নির্বাহী সম্পাদক আলী আসগর ইমন এবং এবং এই সুজন মাহমুদ, এরা ডিপোনেন্ট হয়ে একটা রিট পিটিশন দায়ের করি, যেটা নাম্বার ছিল 1356/2026, তারিখ ছিল 25/1/2026। কিন্তু এই বিষয়টা আপনাদের মানে এত ভালো পার্টিসিপেশন ছিল, যেটা আপনার মানুষের রুট লেভেলে আপনারা পৌঁছে নিয়ে গেছেন। এখানে আমাদের কিছুই না, আপনারা ব্যাপক প্রচার করেছেন, একটা জনসচেতনতা তৈরি করেছেন, এবং এর ফলে এটা সংশ্লিষ্ট দপ্তর যারা আছে তাদের নলেজে যাওয়ার কারণেই তারা বিষয়টা একটু বোধগম্য হয়েছে, এবং এই বিষয়ে একাধিক আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে এই গত 9/11/2026 তারিখে সচিব মহোদয় রেহেনা পারভিন ওনার স্বাক্ষরিত একটা প্রজ্ঞাপন হয়, যেটার নাম্বার হলো 3700007244052218। সেখানে একদম স্পষ্টভাবে সবগুলোকে ক্লিয়ার করা হয়েছে। এই নীতিমালাটা যদি আমরা দেখি, এখানে আয় ব্যয়ের যে ব্যবস্থাপনা, সেখানে কলাম 5-এর সাব কলাম উমতে বলা আছে কোনো প্রতিষ্ঠান পুনর্ভর্তি ফি নিতে পারবে না, আমাদের সেক্রেটারি মহোদয় বলছে। এবং আমরা রিটে চেয়েছিলাম যে এটা তদারকি করার জন্য একটা কমিটি করে দেওয়ার জন্য, এবং এখানে সেটাও করা হয়েছে। আপনারা যদি দেখেন এর 12তে যে দফাটা আছে, সেই দফার আপনার 4-এ টিউশন ফি ও সেশন চার্জ আদায়ের উপকমিটি, টিউশন ফি এবং সেশন চার্জ আদায়ের উপকমিটি, এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রতিষ্ঠিত 3 জন সিনিয়র শিক্ষক সমন্বয় টিউশন ফি এবং সেশন চার্জ আদায়ের উপকমিটি প্রতি পঞ্জিকা বার্ষিকীতে গঠন করা হবে। এখন টিউশন ফিটা কি, এটা আমাদের একটু জানা দরকার। আমরা দেখি ভর্তির সময় সেখানে সেশন চার্জ ধরা হয়, আরও আনুষঙ্গিক অনেক চার্জ ধরা হয়, কিন্তু এগুলো সম্পূর্ণ অবৈধ। টিউশন ফিটা হলো বেসরকারি বিদ্যালয়গুলোর যেটা বেতন, তারা প্রতি মাসে যে বেতনটা নেয় সেটাই হলো টিউশন ফি। এই ক্ষেত্রে ওই বেসরকারি বিদ্যালয়গুলো তাদের নির্ধারিত বেতন ছাড়া আর কোনো ফি আদায় করা যাবে না। কিন্তু